হাঁপিয়ে গেলে নাকি এরই মধ্যে? এ বাড়িতে কাজের লোক হয়ে থাকবে, তাই না? ভেবেছিলে এই করে অংশুর ধারণাটা পাল্টে দেবে, ওকে বোঝাবে যে ওকে রক্ষা করার জন্য তুমি সবার সামনে নিজের অধিকার চেয়েছো। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই বাড়ি ঘর দৌড় সব আমার 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 মুখের গ্রাস তুমি কেড়ে নেবে, তাই না? তুমি এখনো আমাকে চেনো না। এবার দেখো এই বাড়িতে আমি তোমার কি হাল করি। অংশু তোমার হয়ে আর একটা কথা বলবে না, একটা না। তুমি এবার সব হারাবে পাটরানী। তাই বলছি, যত তাড়াতাড়ি পারো পালাও এই বাড়ি থেকে। আমার কি কিছু হারানোর আছে ছোট মা? সবই তো হারিয়েছি, কিন্তু জানি একদিন না একদিন পাষাণ করবে। ততদিন মুখ বুজে সব কষ্ট, সব অপমান সহ্য করব। কোথাও পালাবো না। হ্যাঁ, শুনছো? আচ্ছা, আমন আমন ফিরে এসেছে। হ্যাঁ, ও স্কুলে আছে। আচ্ছা, আমি বেরোচ্ছি, বুঝলে? তুমি আসবে? আচ্ছা, ঠিক আছে। পৌঁছে যাচ্ছ তো ওখানে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, বেরোচ্ছি। পারুল, পারুল! কি হয়েছে? কি হয়েছে ছোট বৌদি? আমন ফিরে এসেছে। আজ আমন আসছে? পারুল, কয়েকটা কাজ আছে, মনে করি দি। আমন আসছে, আমার ঘরে যাবি, জামা কাপড়গুলো ইস্ত্রি করবি, কেননা কালকে ওর স্কুল আছে। আর যাকে তাকে আমার ঘরে ঢুকতে দিবি না। দামি দামি জিনিস আছে তো, ভেঙে যেতে পারে। আর যে কেউ আমার ঘরে ঢুকুক আমি একদম পছন্দও করি না। আর একটা জিনিস, আমনের জন্য কিছু ঝাল ছাড়া খাবার রান্না করো, আমি তাহলে বাধিত হই। রূপা? হ্যাঁ দিদি। আমন আসছে আজকে? তোমার তুই যে বললি কাল আসবে। আর বলো না, এই তো স্কুল থেকে ফোন এলো। খুব ভালো। পারুলকে আমি মোটামুটি সব কাজ বুঝিয়ে দিয়েছি দিদি, তুমি একটু দেখে নিও কেমন। আর একটু নজরে নজরে রেখো দিদি, বুঝলে? দেখো আবার কেউ যেন সর্দারি না করে, বেশি বেশি করে আদিক্ষেতা না দেখায় আমন আসছে বলে। কি করব বলো দিদি, বাড়িতে সব এমন এমন লোকজন ঢুকে পড়েছে, কে চোর কে ছ্যাচোর, কে আসল কে নকল কিছুই তো বোঝা যাচ্ছে না। তাই বললাম আর কি। সে তো করতেই হবে। যাক গে, তুই চল, আমার ওদিকে অপেক্ষা করে থাকবে, দেরি হয়ে যাচ্ছে। চ, কাজগুলো যেন সময় সময় হয়। তুমি কেন শুধু শুধু অতগুলো কথা শুনে চলে যেতে পারলে না? কাজের মেয়েদের আবার অত মান অপমান বোধ থাকতে হয় নাকি? ও দু চার কথা একটু শুনতে হয় পারুল দিদি। তুমি একটা কাজ করো, তুমি না আমনের জামা কাপড়গুলো ইস্ত্রি করে দাও, আমি আমি রান্নার দিকটা সামলে নেব।
আমন আসছে, ওর জন্য ভালো কিছু রান্না করতে হবে। এরই মধ্যে আমন চলে এলো। যা না বাবা, আবার যদি কেউ কিছু বলে, থাক, দরকার নেই। উফ, কি হলো কি এদের? শুনতে পায় না কানে? কখন থেকে বেল বাজছে? আশ্চর্য! বাড়ির কাজের লোকগুলো হয়েছে না একটা মলস, আমাকে নাকি ওপর থেকে নেমে এসে দরজা খুলতে হবে। সত্যি বাবা। কাজের লোক হওয়ার তো খুব শখ, কিন্তু কই, কাজের কাজটা তো কিছু হয় না। যাও দরজাটা খুলে এসো। আশ্চর্য! বাবা, খুব ডাঁট হয়েছে পাটরানী। কিছু বললেও পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আসুক আজকে রূপা, আসুক, তারপর তোমার ব্যবস্থা নেব। কাকে চাই? রূপা আছে? না, উনি তো নেই। কিছু বলতে হবে? হ্যাঁ, আমরা যে এসেছি সেটা ভেতরে গিয়ে বলো। অদ্ভুত তো, এটা আবার বলার কি আছে? ভেতরে তো রূপা যা আবার শাশুড়ি কেউ একজন আছে। এখানে দাঁড়িয়ে কি সেটা এক্সপ্লেন করতে হবে যে আমরা কে? তুমি পারো বটে, সত্যি। ওভাবে তাকাবার কিচ্ছু হয়নি গো। আমরা কিন্তু কেউ পর নই। আমরা হলাম গিয়ে রূপার দিদি এবং জামাই বাবু। তা তুমি বুঝি এখানে নতুন এসেছো? আরে বাবা হ্যাঁ, তোর বাড়িতেই তো বসে আছি আমি আর তোর প্রতীকটা। লাগলো চোখে